হায় রে, সবাই সত্যি বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। একে তো রূপা গরিব, তার উপর আবার বাইরের রূপার মা দাঁড়িয়ে আছে। মাইরি করে বলছি, বিধাতা আমাকে এবারের মতো বাঁচিয়ে নাও, একটা বুদ্ধি দাও, আমার গোবরের মাথায় একটা বুদ্ধি দাও, কি করে বের হবে এই বিপদ থেকে। ইরি মাইরি, হ্যাঁ হ্যাঁ পেয়েছি, বানরই পারবে আমাকে এই বিপদ থেকে বের করতে। হ্যালো, মাইসেলফ বানর বলছি। আরে ভাই, ইংলিশ মিংলিশ বাদ দিয়ে আমি মানকে চিপাই পড়েছি, দয়া করে আমাকে এই চিপা থেকে টেনে বের কর। আরে দুনিয়াতে এত রাস্তা থাকতে তুই মানকে চিপাই কেন? বড় বড় পিচঢালা রাস্তাগুলো কি তোর চোখে পড়েনি? আরে ওসব কিছু নয়, আমি অন্য চিপাই আছি। কোন চিপা আমাকে খুলে বল। তুই তো জানিস আমি রূপার সাথে প্রেম করি। আমি ভেবেছিলাম রূপা অনেক ধনী, কিন্তু আজ সন্ধ্যায় যখন রূপা আমাকে ওর বাড়িতে ডাকলো, তখন আমি এসে দেখি ও অনেক গরিব, শালি পুরে ঘরে থাকে। আমি যখন আসি তখন ওর মা বাড়িতে ছিল না, এখন এসেছে। আমাকে বাঁচা বন্ধু, আমাকে যদি রূপার মা দেখতে পারে তাহলে ধরে সোজা বিয়ে দিয়ে দিবে। আমি এভাবে জেনে শুনে নিজের স্বপ্ন পরটিতে ফেলতে পারি না বন্ধু, বাঁচা। সবই তো বুঝলাম, কিন্তু আমি তোকে বাঁচাবো কি করে? দয়া করে তোর বদলে আমাকে রূপাকে বিয়ে করার কথা বলিস না। আমার একটা বউ আছে, আর বিয়ে করতে চাই না বন্ধু। আরে ফালতু কথা রাখ তো, আমি তোকে বিয়ে করতে বলিনি। তুই তাড়াতাড়ি এসে রূপার বাড়ির কারেন্টের তার কেটে দে, ঘর অন্ধকার হলে আমি নিরাপদে কেটে পড়তে পারবো রে। এবারের মতো বাঁচিয়ে নে, আমি আর জিন্দিগিতে এমন কাজ করব না। মাইরি মুঝে বাচ্চা লে লো দোস্ত। হয়েছে হয়েছে, এবার চুপ কর, আমি আসছি। এই না হলো মেরা এক নাম্বার দোস্ত। মিসকে চল এবার। নে বন্ধু, চাবি লাগা, চালা বাইক। মাইরি করে বাঁচানোর জন্য তোকে অনেক ধন্যবাদ। টাকা ও টাকা ডার্লিং, তোমার চেনা দায়, আমি আছি আছি শুধু তোমার অপেক্ষায়। ও টাকা ও পাখি, তুমি উইরা উইরায় আসো, উইরা উইরায় আইসা তুমি আমার ডালে বসো। কিরে বন্ধু, তুই হঠাৎ এই গান গাইছিস? আর রূপার কি খবর? আরে দেখছিস না আমি একটু চিল মোডে আছি, অমনি ওই কালনাগিনের নামটা নিলি। ওই রূপার পার তো আমি ওই রাতেই চুকিয়ে ফেলেছি। গরিব রূপাকে বিয়ে করে আমি ধনী হওয়ার স্বপ্নটাকে তো ধূলিসাৎ করতে পারি না। এখন আর আজে বাজে কথা বলিস না, আমি গভীর ভাবনায় আছি, বুঝলি? পারছি না রে, পারছি না, মাইরি করে হিসাব মিলাতে পারছি না। আজ বুঝলাম আমার মাথায় সত্যি সত্যি গোবর আছে। সে আর বলতে, সেজন্যই তো আমি বলি মেয়েদের পিছনে ঘোরাঘুরি না করে তোর মাথায় সবজি চাষ কর। এতদিন সবজি চাষ করলে তা বিক্রি করে তুই ধনী হতে, তা কি নিয়ে হিসাব মেলাতে পারছিস না? আর কি ভাবছিস আমাকে বল? ভাবছি কিভাবে রাতারাতি ধনী হওয়া যায়। তোর মাথা তো ভালো, আমাকে ধনী হওয়ার একটা বুদ্ধি দে না ভাই। ধনী পশুর মেয়েকে বিয়ে করে এক খেলায় শুরুত করে ধনী হয়ে যাবি। বিয়ে করে আবার কিভাবে শুরুত করে ধনী হব শুনি? আরে বোকা, এটাই বুঝতে পারছিস না? ধনী পশুর মেয়েকে বিয়ে করা মানে ওই পশুর সব সম্পত্তি তোর হওয়া, আর সম্পত্তি তোর হওয়া মানে তুই শুরুত করে ধনী হওয়া। ইরে মাইরি, এ তো জাক্কাস বুদ্ধি, এবার मैं हो जाऊंगी ধনী। শোনো বাবারা, আমার একটা মাত্র মেয়ে,
আমার অঢেল সম্পত্তি। আমার মেয়ের সাথে যদি তোমার বিয়ে হয় তাহলে আমি আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দেব। তা বাবাজি, এই বানর কি তোমার বন্ধু হয়? হ্যাঁ শ্বশুর বাবা, আমার বন্ধু হয়। বাবা বানর, কিছু সম্পত্তি তোমার নামেও দিব। বানর রে, এ তো মেঘ না চাইতেই জল। এই চুপ 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 কর চুপ কর, বুঝে ফেললে সমস্যা আছে। শ্বশুর মশাই, আমাদের ক্ষুধা লেগেছে, কিছু খেতে দিন। ক্ষুধার জ্বালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। না খেয়ে মরে গেলে আপনার সম্পত্তি না মানে আপনার মেয়ে অকালেই মারা যাবে। মায়েরি শ্বশুর মশাই না মানে কাকু মশাই, মিচকের কথায় কর্ণপাত করবেন না। খাওয়া দাওয়া ওসব পরে হবে, আগে টুকুস করে শাদি মোবারকটা ঠিক করে ফেলুন তো। সে কি বাবা, মেয়ে না দেখেই বিয়ে ঠিক করতে চাচ্ছ? না না শ্বশুর বাবা, মেয়ে দেখতে হবে না। মেয়ে বাদে যা দেখার আমরা তা ভালো করে অবজার্ভ করে ফেলেছি। না না, তা কি করে হয়? মেয়ে তোমাদের আগে দেখতেই হবে। আমার একদম ন্যাচারাল সুন্দরী মেয়ে। আমি ডাকছি ওকে। মা বল্টু, এখানে আয় তো। বাবা, আই এম কামিং সুন। বস মা বল্টু, বস। ইরি মাইরি, গেল রে গেল, আমার পাটা গেল। এটা শিয়ালিনী নাকি আটার বস্তা? বানর রে, বাঁচা আমাকে। শ্বশুর মশাই প্লিজ, রক্ষামি। এই মা, তুই এদিকে বস, ওখানে না। এই ছেলেটাকে আমার অনেক লাইক হয়েছে। আই লাইক ইউ বেবি। হয়েছে হয়েছে, এবার ঘোমটাটা সরিয়ে তোর চাঁদ মুখটা দেখিয়ে দে। ইরি মাইরি, এ কন হ্যায়? এ তো ছেলে রূপী মেয়ে। শ্বশুর মশাই, আপনি তো ডুপ্লিকেট জিনিস দেখিয়েছেন। আসলটা কোথায় বলুন? আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। মাইরি। হাই ডার্লিং, কি বলছো এসব? আমি দেখতে শিয়াল হলেও মনে মনে শিয়ালিনী। আমাকে তোমার করে নাও জান। চলো আমরা আজকে বিয়ে করবো। বাবা, বিয়ের ব্যবস্থা করো। বানর রে, তুই আমাকে কোন মরণ ফাঁদে এনেছিস? মেয়ে शादी नहीं करूंगी। বানর, তুই কর, মেরা সম্পত্তি নেই চাইয়ে। এই আমার বউ আছে রে, দাঁড়া, আমিও এই বিয়ে করব না, বিয়ে করব না কাকু। না, এ হতে পারে না। রুক যাও, রুক যাও। আরে বন্ধু, তুই এখনো আমার উপর অভিমান করে আছিস? আজ আমি তোর জন্য একটা মাথা ঘোরা জব্বর খবর নিয়ে এসেছি। আমার খবরটা শুনলে তুই আর রাগ করে থাকতে পারবি না। বল দেখি শুনি, কি জব্বর খবর? খবরটা ভালো লাগলে তোর সাথে কথা বলবো, আর ভালো না লাগলে তোর সাথে কোনো কথা নেই। শোন, বনের দক্ষিণে এক বুড়িমা তার দুই মেয়েকে নিয়ে থাকে। শুনেছি বুড়িমার অনেক সহায় সম্পত্তি, অনেক ব্যাংক ব্যালেন্সও আছে। বুড়িমার দুই মেয়েকে বিয়ে করতে পারলেই তেরা দিমাগ খুল গেয়া। সত্যি বলছিস? তাহলে চল এক্ষুনি বুড়িমার বাড়ি। মেরা কপাল খুলনে লাগা রে দোস্ত। এজন্য তো তোকে এত ভালোবাসি রে বন্ধু। কিরে বানর, সত্যি ওরা ধনী তো? তুই ভালো করে জানিস তো? আরে আমার উপর তোর এতটুকু বিশ্বাস নেই রে? আমি দুই কান খুলে শুনেছি, বুড়িমা অনেক ধনী। চল চল, দেরি না করে তাড়াতাড়ি চল। ইরে মাইরি, এখানে তো কোনো বাড়ি গাড়ি কিচ্ছুই নেই রে বানর। আছে শুধু সামান্য ছোট একটা কলা পাতার ঘর। এই ঘরে কি ওই বুড়ি আর দুই লাড়কি থাকে? আরে চিন্তা করিস না, এ তো ট্রেইলার, মেন পিকচার আবি বাকি হ্যাঁ। মনে হয় এই ঘরের ভিতরে এই অনেক সোনাদানা আছে, বাইরে থেকে তো সবকিছু বোঝা যায় না। চল আগে ভিতরে প্রবেশ করি।
বাবা, তোমরা এসেছো? এসো এসো, এই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। আমার গরিবের ঘরে দুটো ফুলপরি জন্ম নিয়েছে। মিসকে বাবা, আমি আজ এদের দুজনকে তোমার হাতে তুলে দিব। এসো, এদের পাশে বসো। ইরি মাইরি, এই তোর ট্রেলার আর এই তোর পিকচার। শালা বন্ধু হয়ে শত্রুর মতো আচরণ করিস। তোর মনে মনে এই, আজ এখান থেকে বেঁচে ফিরলে কাল তোকে দেখাবো মজা, মাইরি। এই কোথায় যাচ্ছো ডার্লিং? মেরি জান, আমাদেরকে বিয়ে করলে এখান থেকে যেতে পারবে, বুঝেছো? এসে বসো। ইরে মাইরি, ছাড় আমাকে, কাল নাগিনীর দল। তোরা আমার দেহ পাবি, মন পাবি না। এই বিধাতা, মাইরির দিব্যি দিয়ে বলছি, এবারের মতো বাঁচিয়ে নাও। এরপর এই বানরের একটা বুদ্ধিও আর শুনবো না, মাইরি। তোর বন্ধুকে পাইনি তো কি হয়েছে? আজ তোকে বিয়ে করব। চল বস, বিয়ের পিড়িতে বস। ওরে বাবা রে, ওরে বাঁচা রে, ওরে মা রে, জীবনে করবো না আর বিয়ে রে। বন্ধু বাঁচাও আমাকে। ওরে লারকি রে, আমি বিবাহিত, ছাড় আমাকে, ছাড়। এই ঝুমকা লাগালি, প্রেমের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি, রিমিক্স কাওয়ালি। এই তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি। কিরে মিসকে, আজকে দেখছি তোর মেজাজ অনেক ফুরফুরে। কি এমন হয়েছে যে এত পরিবর্তন? নতুন প্ল্যান পেয়েছি। কি গোবর মাথায় নতুন প্ল্যান? তা কি বলতো, তোর প্ল্যানটা শুনি। বাহ বাহ, দারুণ বুদ্ধি, দারুণ বুদ্ধি, বাহ বাহ। চল চল, কাজে নেমে পড়ি। কাজ শেষ। এবার আমাদের আর পাত্রী খুঁজতে হবে না, পাত্রী নিজেরাই আমাদের খুঁজে নেবে। চল এবার নদীর পাড়ে গিয়ে আড্ডা দেই। পাত্রী চাই, ধনী বাপের ছেলে মিস্টার মিসকের জন্য পাত্রী চাই। পাত্রীর যোগ্যতা না থাকলেও চলবে, তবে ধন সম্পদ আর 5 কোটি ব্যাংক ব্যালেন্স থাকলে হবে। যোগাযোগ এত এত এত। ওরে বাবারে, যার এত বেশি চাওয়া পাওয়া, সেই পাত্র তো তাহলে আরো বেশি ধনী। কিংকং, তোর তো লটারি লেগে গেল। লাগা ফোন, পোস্টারের নাম্বারে লাগা ফোন। হ্যালো, এটা কি মিস্টার মিসকের নাম্বার? আমি আপনাকে পাত্রীর সন্ধান দিতে চাই। জি জি, অনেক ধনী। আরে 5 কোটি না, 10 কোটি আছে। আপনি কাল সকালে বনের বড় বটতলার নিচের বাড়িতে আসবেন। এবার বউ দিয়েই ধনী হব। আপনাদের পাত্রী পছন্দ হয়েছে? আসলে আমি পাত্রীর দাদা। আমার বাবা এর নামে সব সম্পত্তি লিখে দিয়েছে। আমি চাই বিয়ের পর আমার বোন সুখী থাক, তাই। এই কি বলছো এসব? তুমি আমার ভাই মানে? তুমি তো আমার স্বামী, আর তুমি আমাকে আবার বিয়ে দেওয়ার জন্য পাত্র এনেছো। সেই জন্য নিজ হাতে সকাল থেকে আমাকে সাজিয়েছিস। দাঁড়া দাঁড়া রে আরামজাদা, তোর একদিন কি আমার একদিন। এ মাইরি, এ তো চোরের উপর বাট পারি। বাঁচতে চাইলে পালা রে ভাই। নাইট ক্রিম, নাইট ক্রিম, নাইট ক্রিম। এসআর নাইট ক্রিম। এই নাইট ক্রিম একবার ব্যবহারে আপনাদের মুখ হবে ঝকঝকা ফকফকা, একদম চাঁদের মতো। মুখ হবে কালো আর হাত পা হবে লোডশেডিং। মুখের সাথে পায়ের কোনো মিল পাবেন না। একটা নাইট ক্রিম মাত্র 1000 টাকা। আসুন আমাদের গাড়ির সামনে আর নিয়ে যান ক্রিমটি। আসুন আসুন দিদিরা, আপামনিরা, চলে আসুন। আরে আরে সুন্দরীরা, তোমাদের কয়টা করে নাইট ক্রিম দিব বলো?
আমাদের ক্রিম সম্পূর্ণ আধুনিক উপায়ে প্রাকৃতিক উপাদানে পা দিয়ে খচিয়ে খচিয়ে বানানো হয়েছে। এই ক্রিম 150% কাজ করে, তোমাদের মুখ একদম আয়নার মতো করবে। এই ক্রিম একেবারে লাইফ গ্যারান্টি। এত ভালো ক্রিম, আমাকে 10টা দাও। আমাকে 20টা দাও, আমি এক রাতে 5টা ক্রিম মুখে মাখবো। দেখলি বন্ধু, দেখলি? বলেছিলাম না এবারের বুদ্ধি আমাদের কাজে লাগবেই লাগবে। তার প্রমাণ এই টাকা। আমরা ধনী হতে আর বেশি দেরি নেই। ইরে মাইরি, এ কি সুন্দরী দিদিরা, তোমরা এইভাবে লাঠি হাতে আমাদের পথ আটকালে কেন? তোমাদের মুখে তো দেখি ঘা হয়েছে। আমাদের এই ক্রিম লাগালে তোমাদের মুখে ঘা দূর হবে, আর মুখ হবে সূর্যের মতো ফর্সা। আমাদের মুখ হবে সূর্যের মতো ফর্সা, তাই নে? চালা বাটপার, তোদের ক্রিম মেখে আমাদের এই অবস্থা হয়েছে। 2 নাম্বার ক্রিম বিক্রি করে বড় বড় ডায়লগ দিচ্ছিস? তোদের জন্য আমাদের বিয়ে হয়নি, আর তোরাই আমাদের দুজনকে বিয়ে করবি। বিয়ে না করলে এই লাঠি তোদের পিঠে ভাঙবো। ইরে মাইরি, ফুল বললে দিদি, এগুলো 5 নাম্বার ক্রিম। বানরে পালা, না আমি বিয়ে করতে চাই আর না ধনী হতে চাই। মাইরি ধুর, একা একা থাকতে আর ভালো লাগে না। টুনিটা সেই কবে মামা বাড়িতে বেড়াতে গিয়েছে, 1 সপ্তাহ হয়ে গেল, এখনো এলো না। কবে যে আসবে টুনি? আজকে আমার দোকানে নতুন রেসিপি হবে। মাইরি এ কি, ওটা তো কাকলি। সর্বনাশ! এ কি, এসব কি দেখছি? কাকুলির বাসা এভাবে পড়ে আছে কেন? কাকুলি কোথায়? ওর কোনো বিপদ হয়নি তো? কাকুলি, কাকুলি, আয় কাকুলি। টুনি, টুনি, তুই এসেছিস? আসলি যখন আর একটু আগে আসলি না কেন? টুনি, সর্বনাশ হয়ে গেছে। একটা শিয়াল কাকুলিকে তীরবিদ্ধ করে শিকার করে নিয়ে গেছে। কি? আমার বন্ধুকে তীর ছুঁড়ে মেরেছে? কে সেই শিয়াল? আমি তাকে দেখতে চাই। এত বড় সাহস, আমার বন্ধুকে শিকার করলো। বিউটি, তুই কি দেখেছিস শিয়ালটা কোন দিকে গেছে? হ্যাঁ, ওই তো শিমুলতলার ওই চিকন রাস্তাটা দিয়ে যেতে দেখলাম। আর খুব কষ্ট হচ্ছে রে টুনি, তোরা দুজন কত ভালো বন্ধু ছিলি, আর আজ আমি আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো, নিয়েই ছাড়বো। সুখবর, সুখবর, সুখবর। হ্যালো বনবাসীরা, আপনাদের জন্য রয়েছে এক চমৎকার সুখবর। আজ আমার বন্ধু মিসকের দোকানে এক নতুন কাউয়া বিরিয়ানি রেসিপি তৈরি করা হবে। যেমনই স্বাদ তেমনই লোভনীয়। ছাড় পাচ্ছেন 50 টাকা। তাই আর দেরি না করে সস্তা দামে কাউয়া বিরিয়ানি খেতে চাইলে চলে আসুন আমার বন্ধুর দোকানে। কাউয়া বিরিয়ানি, কাউয়া বিরিয়ানি, মিসকের কাউয়া বিরিয়ানি। সময় বিকেল 5টা, স্থান চকবাজার, শিয়ালুর মোড়। আজ এমন বিরিয়ানি রাঁধবো যে সবাই চেটে পুটে খাবে, আর আমার পকেট গরম হবে। কাকুলি, আর যদি আমি তোর সাথে থাকতাম তাহলে কখনো তোরে পরিণতি হতো না। সব আমার জন্য হয়েছে। বজ্জাত শিয়াল, আমার বন্ধুকে মেরে তুই বিরিয়ানির সাথে সবাইকে খাওয়াবি, তাই না? পকেট গরম করবি? করাচ্ছি তোর পকেট গরম। আহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটু চেখে দেখি তো। আহ, কি স্বাদ! মাইরি, কিন্তু লবণ একটু কম হয়েছে, আর একটু লবণ দিতে হবে। লা 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 লা।
কই কই রে মিচকে, আমরা তো চলে এসেছি। দে দে আমাদের খেতে দে, কাউয়া বিরিয়ানি দে, দেখি কেমন স্বাদ। পুরোদিন এমন বিরিয়ানি খাইনি রে, দে দে। হ্যাঁ হ্যাঁ, আমাকে সব প্যাকেট দাও। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, গন্ধ শুকে জিভে জল চলে এলো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এই বান্টু, টেবিল চেয়ার গুলো মুছে দে, সবাইকে ভালো করে বসা। খাও খাও, ঠান্ডা ঠান্ডা বিকেলে গরম গরম বিরিয়ানি খাও। খেয়ে যে সবচেয়ে বেশি সুনাম করবে আমার বিরিয়ানি, তাকে আমি 2 প্লেট একেবারে ফ্রি দিয়ে দিব। মাইরি। এ কি রে, কাওয়ার সাথে কি কাওয়ার পটেও খিলাবি নাকি? হ্যাঁ মা, চি 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 চি, আমার প্লেটে পটি। ওয়াট টু ওয়াট টু, চি চি চি, কি গন্ধ রে বাবা। ইরি মাইরি, বিরিয়ানিতে পটি কি করে এলো? আমি তো পটি দেইনি। আমার বন্ধু মনে হয় কাওয়ার পেছন পরিষ্কার করতে ভুলেই গিয়েছিল। টাকা দিয়ে আমরা পটি খাবো নাকি? হ্যাঁ চলো সবাই, সস্তা দামে এমন নোংরা খাবার আমরা খাবো নে। দরকার হলে আমরা দামি খাবার কিনে খাবো। এই না না না, কেউ যাবে না, আমার তো লস হয়ে যাবে। মাইরি, তোমরা একটু বসো, আমি পটিগুলো পরিষ্কার করে দিচ্ছি। কোনো পটি থাকবে না, দাঁড়াও দাঁড়াও। তোর বিরিয়ানি তুই খা। বেশ হয়েছে বেশ হয়েছে, শয়তান শিয়াল আমার বন্ধুকে মেরে বিরিয়ানি খাওয়াবে। তোর ওই বিরিয়ানির হাড়িতে আমি পটি করে দিয়েছি। কেউ আর তোর ওই দোকানে খাওয়া বিরিয়ানি খাবে না। খা খা, এবার নিজের পটি বিরিয়ানি নিজেই খা। ইরে মাইরি, ওরে শাকচুন্নি পাখি, তার মানে তুই এসব করেছিস? তবে রে, কাল যে কেলেঙ্কারি হলো, আজ তো কেউ আসবেই না আমার দোকানে। হ্যাঁ পেয়েছি একটা বুদ্ধি। এই বান্টু, শোন রে শোন। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ফ্রি ফ্রি ফ্রি, আজ একদম ফ্রি। যত খুশি তত বিরিয়ানি খাও, একেবারে বিনামূল্যে। এসো এসো, সবাই ছুটে এসো, একেবারে কবজি ডুবিয়ে খেয়ে নাও। এসো এসো, এমন সুযোগ আর পাবে না। বাঘ মামা ফ্রিতে বিরিয়ানি খাওয়াবে? চলো চলো, কবজি ডুবিয়ে খেয়ে আসি। খারাপ হলেও সমস্যা নেই, ফ্রি তো। খুব টেস্ট হয়েছে রে মিচকে, আমায় আর একটু দে না রে। সেই স্বাদ, সেই স্বাদ। হ্যাঁ, আজকে তো টেস্ট লাগবেই। ফ্রিতে খাচ্ছ যে, গতকাল ফ্রি দিলে পটিও খেয়ে বলতে সেই স্বাদ। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, খাও খাও, সবাই উড়াধুরা খাও। মাইরি। ইস, ফ্রিতে বিরিয়ানি খাওয়া হচ্ছে, খাওয়াচ্ছি, দাঁড়া দাঁড়া। ওরে বাবা রে, গেল রে গেল। আরে শালার বেটা ভাগ্নে, দাঁড়িয়ে হা করে কি তামাশা দেখছিস? এই পাখিটা তারা তারা বলছি। এই পাখি, এই হুশ হুশ, যা এখান থেকে, যা বলছি যা। ওরে বাবারে, ওরে বাবারে, পালাও সবাই পালাও। বন্ধু আমাকে বাঁচা রে বাঁচা, আমার মাথার ঘিলু আউলে দিল রে, হেভি লাগছে। ওরে বাবা রে। ইরি মাইরি, আর আমি পাখি, আজকে তোর শেষ দিন। ওরে বাবা রে, ওরে শামসু রে। ইরি মাইরি, লাঠি তো অর্ধেক ঢুকে গেছে। ওরে মিসকে পালা। বেশ হয়েছে বেশ হয়েছে, আজকে আচ্ছা মতো বিরিয়ানি খাইয়েছি। আশেপাশে কেউ নেই, যাই তাড়াতাড়ি কেটে পড়ি। মাইরি,
কাল দোকানে মোরগ বিরিয়ানি বানাবো। আর এমন বুদ্ধি এঁটেছি, সবাই দোকানে আসতে বাধ্য হবে। আহ আহ ওরে বাবা রে! এই, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। চোর 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 এসেছে, চোর! ওরে বাবা রে! আর মেরো না, আর মেরো না! লাগছে রে! এই শালা, দেখি কে তুই, দেখি দেখি। আরে এটা তো ওই মিসকে বিরিয়ানিওয়ালা। আরামজাদা, দিনে বিরিয়ানি বিক্রি করিস আর রাতে চুরি করিস। এই সবাই পেটাও, পেটাও, এর ছাল চামড়া ছিঁড়ে নাও। ওরে বাবা রে! ওরে মারে! আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও মাইরি! ওয়াক তু! ছি 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 ছি! শয়তান পাখি, তুই কদিন থেকে বড্ড জ্বালাচ্ছিস। তোকে ধরতে পারলে তোকে কাঁচায় চিবিয়ে খাবো মাইরি! বেশ করেছি, জ্বালিয়েছি, আরো জ্বালাবো। তুই আমার ছোটবেলার বন্ধুকে মেরে ফেলেছিস, তোকেও আমি জ্বালিয়ে মারবো। কি? তুই আমাকে জ্বালিয়ে মারবি? যত বড় শরীর নয় তত বড় কথা। দাঁড়া, আজ তোকেও ওই কাউয়ার মতো বিরিয়ানি বানাবো মাইরি! ছোট শরীর জন্য ভাবিস না যে মাথাটা আমার ছোট। এই ছোট মাথায় কিন্তু অনেক বড় বুদ্ধি নিয়ে ঘুরি আমি, বুঝেছিস? ইরি মাইরি! খুব তেজ তোর, তাই না? দাঁড়া, তোর ডানা আমি কেটে দেবো। আয় আয় আয়, দেখি কি করতে পারিস। আয় আয়। ওরে বাবা রে! আমার পিছন গেল রে, গেল। ও মা গো, গেলুম গো গেলুম। আহ! ওরে ওরে, গেল রে গেল, আমার পিছন গেল রে। ওরে কেউ ধর রে, গেল আমার পিছনের সব বেরিয়ে গেল। পারবি না, পারবি না, আমাকে মারতে পারবি না, পারবি না। ইরে মাইরি! পারবো না মানে? আমি হারতে শিখিনি। কবি বলেছে, একবার না পারিলে দেখো শতবার। মাইরি! তোকে তো আমি বিরিয়ানি বানিয়ে খাবোই খাবো। ওই যে শালার বেটা, ধরো ওকে, আমাদের পিছনে তীর ঢুকিয়েছে। ওরে হারামি, দাঁড়া, আজকে তীর দিয়ে তোর পিছন আউলে দিব। দাঁড়া দাঁড়া। ওরে মিসকে, ভাগ ভাগ মাইরি, ভাগ! আয় আয় হারামজাদা, আয়। দাঁড়া দাঁড়া, পালাবি কোথায়? হ্যাঁ, ওরে বাবা গো, ওরে মামা গো, ওরে নানি গো, আমার পিছন গেল গো। গেল। কেমন মজা, কেমন মজা! আমাকে তীর দিয়ে মারবি তাই না? এবার নিজের পিছন সামলা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।